ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ ইস্যুতে অমর্ত্য সেনের মন্তব্যের প্রতিবাদে সম্প্রতি এমন কথাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অমর্ত্য সেনের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বৌদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। সবশেষে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময়ে সময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্প্রতি ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি, সেখানে আমার শিক্ষা জীবন শুরু হয়। বাংলাদেশের রাজনীতি এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি এবং অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখা হয়েছিল। আমি চাই বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক। অমর্ত্য সেন মনে করেন, বাংলাদেশ কঠিন সময় পার করলেও এখনো আশার আলো রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলার পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।